শুরু করছি 30শে জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 30শে জুন সকাল 9টা 3 মিনিটের পর থেকে চন্দ্র মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করে যাবে এবং মেষ রাশিতে অবস্থান করবে 2রা জুলাই দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। তার ফলে 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করব। এবং আজকে অর্থাৎ 30শে জুন চন্দ্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে এর সাথে অবশ্যই আলোচনা করব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল বলে থাকি, একটা গোচর ফলও বলার চেষ্টা করি এবং নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা সেই দিনের বা ওই সময়ের মধ্যে শুভ নেই, তাহলে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর যদি গোচর ফলটা শুভ থাকে, নাক্ষত্রিক সাপোর্টটাও তার সাথে শুভ থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার আশা করা যেতে পারে। আর গোচর ফল যদি অশুভ হয়, নাক্ষত্রিক সাপোর্টটা যদি শুভ হয়, তাহলে বাধা বিঘ্নতা কিছু থাকবে কিন্তু বেশিরভাগ কাজেই একটা সফলতাও থাকবে। ভিডিও শেষে আমি বলে দেব অবশ্যই রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে মাঝে মধ্যে একটু ক্রোধের উদয় হতে পারে, একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে। শারীরিক অসুস্থতা থেকে বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এছাড়া গোচর ফলটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 30শে জুন নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা হচ্ছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কোনো কর্মের শুরুতে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কোনো কারণে একটু চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বলুন বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া বলুন বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গা বলবো, সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দাম্পত্য জীবনে থাকবে, কিন্তু তা সত্ত্বেও শুভই বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা কিছু বাড়বে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা প্রশাসনিক সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদের যোগ রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো কিছুতে ইনভেস্ট না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে হ্যাঁ, কিছু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু আবার কিছু অর্থ লাভের যোগও রয়েছে। তবে একটা জায়গায় একটু বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো কিছু অনুশীলন বা প্র্যাকটিস শুরু হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো কিছু দিক থেকে বা বিষয় থেকে কোনো প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কর্মক্ষেত্র বা ব্যবসার জায়গাটা মোটামুটি একটা শুভই লক্ষ্য করা যায়। কোনো বন্ধু বা বড় দিদি বা বড় দাদা এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক বিষয় বা আধ্যাত্মিক দিকটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই আজকে সফলতার যোগ লক্ষ্য করা যায়।
তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো নাও হতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। এমনও হতে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও আদ্রা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কারোর সাথে একটা বাকবিতণ্ডা হওয়া বলুন বা ঝগড়া বিবাদের যোগ কর্মস্থলে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার আজকের দিনটা দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, শুভ কোনো যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশি থাকবে। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে বা সমস্যা তৈরি হতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত
সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা মোটামুটি একটা শুভ বলা যায়, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা চিন্তা বৃদ্ধি পাওয়া বা শত্রু চিন্তা দেখা দেওয়া মনের মধ্যে, এগুলো কোনো না কোনো কারণে চলে আসতে পারে মনের মধ্যে। তো সেই জায়গাগুলোতে বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলো একটু বাড়াতে পারলে ভালো হয়। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ খুব যে শুভ বলা যায় গোচর ফলটা, সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ মঘা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফল খুব একটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। বা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা এক্ষেত্রেও কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। যেমন বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদ বা কারোর সাথে কথা কাটাকাটি হওয়া বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, এই যোগগুলো কিন্তু পাশাপাশি রয়েছে। সুতরাং এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গা বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত কন্যা রাশির জন্য বলবো গোচর ফলটা কিন্তু একদমই শুভ নয় বা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো খুব বাড়তে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময়টুকুর মধ্যে বলবো কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, এবং কাউকে কথা দিয়ে ফেলা বা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। এগুলো থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, এবং কোনো কারণে কোনো অর্থ যাতে লস না হয় বা ক্ষতি না হয়, আর্থিক দিকটার কথা বলছি, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত রোগ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা অনিদ্রাজনিত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রশাসনিক সমস্যা বা যে কোনো গণ্ডগোল, ঝামেলা, বিবাদ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন, কারণ কন্যা রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব তার মধ্য থেকেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও
সফলতার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, এবং বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ্য লক্ষ্য করা যায়। কিন্তু কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর গোচর ফল যেটা বলে দিয়েছি সেটাও কিন্তু সাথে একটু মনে রাখতে পারলে ভালো হয়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও অশুভ। তাই এই দিনটা বিশেষ করে বলবো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো নতুন কাজ আরম্ভ না করাই ভালো, আজকে কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। অর্থনৈতিক দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর বলবো, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো প্র্যাকটিস বা কোনো অনুশীলন শুরু হতে পারে। আজকের দিনটা বলবো, যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। ঝামেলা, ঝঞ্ঝাট বা কলহ বিবাদ থেকে দূরে থাকাটাই সব থেকে ভালো। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল, কিন্তু গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং রয়েছে অর্থ প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে বলবো, কারো কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে বা ঝগড়া বিবাদ দেখা দিতে পারে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য বলবো, পার্টনারশিপের মধ্যে কিছু সমস্যা চলে আসতে পারে বা দেখা দিতে পারে। তা সত্ত্বেও বলা যায় তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো এক একজনের ক্ষেত্রে এক একভাবে লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো, একটা কলহ বিবাদের যোগ কিন্তু রয়েছে, অথবা কারো না কারোর সাথে একটা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আজকের দিনটা বলবো, যে কোনো কার্যই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, বা যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। একটা ঝামেলা বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে আজকের দিনটা বলবো সাবধান থাকা উচিত। এবং বিশেষ করে স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো,
এবং যে কোনো ক্ষেত্র থেকে খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মস্থলের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কিছু না কিছু সমস্যা কর্মক্ষেত্রে থাকবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব গোচর ফলটা কীরকম আছে। 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি হতে পারে। কর্মের কোনো শুভ পরিবর্তন আসতে পারে বা যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন এই সময়টা একটু করে দেখতে পারেন। কারো ক্ষেত্রে বলবো কর্মে প্রমোশনের কোনো কথাবার্তায় এগোতে পারে এবং এর সাথে বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। এছাড়া গোচর ফলটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি, বাধা বিঘ্নতা এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, মনের মধ্যে একটা হতাশা ভাব চলে আসা, কারো ক্ষেত্রে বলবো সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকা বা সন্তানের কারো কারো ক্ষেত্রে বলবো কিছু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। তার মধ্য থেকেও দেখে নেব এবার নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা
মধ্যম শুভ রয়েছে। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কর্মের ক্ষেত্রে হোক, কর্মের শুরুতে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ রয়েছে। যতটুকু কার্য করা হবে বা কর্ম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু মূলা নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল অশুভ, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হয়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে লাভবান হওয়া বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায় যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা পাশাপাশি থাকবে। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, অথবা জমি বাড়ি গাড়ি বা কোনো প্রপার্টি সম্পদ এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, বা এই সকল ক্ষেত্রে কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিবারে কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বা চলতে পারে, এরকম একটা পজিশন ধরা যায়। শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো গোচর ফলটা মকর রাশির জন্য কিন্তু খুব একটা শুভ নয়। কর্মস্থলেও কিছু সমস্যা তৈরি হতে পারে মকর রাশির ক্ষেত্রে, অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু আসতে পারে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা উচিত কোনো শুভ কার্য না করা, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতা রয়েছে।
বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলব কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আজকের দিনটায় বলব কোনো প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে। আজকের দিনটা বলব যে কোনো কার্য চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনেও সামান্য কিছু সমস্যা থাকবে, কিন্তু তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত গোচর ফলটা কিন্তু কুম্ভ রাশির জন্য শুভই লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কিছু উপহার প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু শতবিষা নক্ষত্রের ক্ষেত্রে বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই কোনো কার্য করতে গিয়ে আজকে সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেই কার্য করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকা ভালো, এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতা প্রয়োজন। অর্থাৎ শতবিষা নক্ষত্রের জন্য সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তার ফলে যেটা লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও পরিশ্রম বাড়বে, কাজের চাপ বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়বে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাটাও খুব একটা শুভ নয়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ওভারঅল ফলাফলটা খুব একটা শুভ পাওয়া গেল না। এবার দেখব গোচর ফলটা কীরকম আছে। 30শে জুন টু 2রা জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি হতে পারে। এবং এর সাথে বলবো যে কোনো ভ্রমণ হতে পারে। এবং কারোর ক্ষেত্রে ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে, বা কারোর ক্ষেত্রে লোন শোধের কানেকশন রয়েছে এই সপ্তাহটার মধ্যে, মানে এই দুদিনের মধ্যে রয়েছে
বা লোন শোধের কোনো উপায়ও বেরিয়ে আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কারোর সাথে একটু কথা কাটাকাটি হতে পারে বা কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, মধ্যম শুভ বলা যায়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা বলবো কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসছে, সমস্যা আসছে, কিছু লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মোটামুটি শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বৃদ্ধি বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:40 থেকে সন্ধে 6:21 পর্যন্ত। এই সময়ে বলবো কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অনেকেই অভিজিৎ মুহূর্তে শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা একই রয়েছে, বেলা 11:08 থেকে দুপুর 12:01 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল 5:17 থেকে সকাল 6:48 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:20 থেকে সন্ধে 6:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা ভালো, উলুধ্বনি করা ভালো, ঘণ্টা বাজানো ভালো, তারপরে বা ঘণ্টা বাদ্য করা ভালো, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বা মেডিটেশন করা। আমরা যদি কর্মের কারণে বাইরেও থাকি, এই সময়টুকু অন্তত মনে মনেও যদি আমরা নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে আমাদের জন্য। এবং গৃহে যখন এগুলো করা হয় সেই গৃহের নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায় এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:19 থেকে বেলা 11:40 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1:20 থেকে দুপুর 3টে পর্যন্ত, তারপরে রয়েছে সন্ধ্যে 6:21 থেকে রাত্রির 9টা পর্যন্ত। অশুভ সময় এবার দেখে নেব, এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো। সেটা রয়েছে বেলা 11:40 থেকে দুপুর 1:20 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 3টে থেকে বা দুপুর 3টে থেকে সন্ধ্যে 6:21 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10:21 থেকে রাত্রির 1টা AM পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 1 জুলাই পড়ে যাবে। তার মধ্য থেকেও একটু পঞ্জিকাটা দেখে নেওয়ার চেষ্টা করবেন, যে মানে কোনো বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, এগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয়। চলে আসি প্রতিকারের বিষয়। এই দিনটা আপনারা পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার অথবা অ্যাশ কালার, এই 3টে রঙের যে কোনো একটা রঙ আপনারা ব্যবহার করতে পারেন। সেটা একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভার, এই সকল ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। এই দিনটা যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো মন্দিরে একটু আখের গুড় অথবা একটু আপেল অথবা বেদানা, এগুলো কিছু দক্ষিণা সহ যদি কোনো মন্দিরে প্রদান করা যায় খুব ভালো। এবং
আজকের দিনটা বলব দুপুর 12টার মধ্যে একটু দান ধ্যান করতে পারলে ভালো হয়। সূর্য প্রণাম করে অবশ্যই দিনটা শুরু করা উচিত এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে, যারা গৃহে রয়েছেন গুরুজন ব্যক্তি, তাদের প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে যে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা আপনার সিনিয়র বা বস যিনি আছেন তাদের সাথে এবং কোনো বিধবা নারীর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা যায়, তাদেরকে সম্মান করা যায়, ততই ভালো। এগুলো যদি সম্ভব হয় একটু করে দেখতে পারেন। এগুলো করলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।